আসসালামু আলাইকুম। স্কুল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। ইতিপূর্বে আপনারা অনেকেই CPAbuild এর এই অ্যাকাউন্টটার অ্যাপ্রুভ পেয়েছেন। যারা পেয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন, আর যারা পান নাই তারা পাওয়ার জন্য যে ভিডিওগুলো আমরা ইউটিউবে অলরেডি 3টা ভিডিও দিয়েছি, আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে নিতে পারেন। যারা নতুন CPAbuild ইউজ করেন তারা মোটামুটি কিছু প্রবলেম ফেস করতে হয়। তো আজকের এই ভিডিওটার মধ্যে CPAbuild কে দুইটা ভাগে ভাগ করে আমি আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। একটা হচ্ছে পেমেন্ট প্রসেস আর একটা হচ্ছে ওভারঅল ইউজটা। পেমেন্ট সেটিংস বা পেমেন্ট প্রসেসের উপরে আমরা আলাদা করে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে CPAbuild নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে। তাহলে সেক্ষেত্রে সেই পেমেন্ট গেটওয়েটা কিভাবে অ্যাপ্রুভাল পেতে হবে, যেমন যদি আমি এখন যে পেমেন্ট সেটিংস এ ক্লিক করি, ওকে, যেমন এই অ্যাকাউন্টটা পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ আছে, যে পেয়াবল। আর যে সমস্ত অ্যাকাউন্ট গুলোতে পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ থাকে না, যেমন আমি আরেকটা অ্যাকাউন্ট যদি লগ ইন করি, যদি খেয়াল করেন এখানে পেমেন্ট গেটওয়েটা পেমেন্ট অ্যাক্টিভ, অর্থাৎ এই অ্যাকাউন্ট দিয়ে যদি এখন আমি কাজ করি, যে পেমেন্টটা আসবে $50 সর্বনিম্ন আসলে এগুলো অটো জেনারেট হয়ে যাবে। সেম আরেকটা অ্যাকাউন্ট যদি আমি দেখি, দেখেন পেমেন্ট নান হয়ে আছে, নট পেয়াবল, এবং কোনো পেমেন্ট গেটওয়ে পেমেন্ট মেথড এখানে অ্যাপ্লাই করা হয়নি। তো সেক্ষেত্রে এই CPAbuild এবং পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাক্টিভ করবেন, যে পেমেন্ট বাই CPAbuild একটা মাধ্যম, এই মাধ্যমে CPAbuild টাকা বা আপনাকে পেমেন্টটা করে থাকে। তো এটা কিভাবে অ্যাক্টিভ করবেন এটার উপরে আমরা আলাদা করে আরেকটা ভিডিও মেকিং করব আপনাদের জন্য। তো আপাতত আজকের এই ভিডিওটার ভিতর আমরা যে বিষয়গুলো দেখব সেটা ফুল ওভারভিউটা। এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে আপনি সবকিছু দেখতে পাবেন ওভারভিউ আকারে, যেমন আপনার প্রতিদিনে কয়টা ক্লিক আসছে, কয়টা লিড আসছে, আর্নিং টোটাল কেমন, ইপিসি কেমন, এটার উপরে। এবং এখানে আপনি মার্কেট প্লেস থেকে যে নোটিশ গুলো আসে, অ্যানাউন্সমেন্ট, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপরে এখানে আপনি আর্নিং শেয়ার করতে পারবেন, আপনার প্রতিদিন কেমন আর্নিং আসে এই বিষয়গুলো আপনি এখানে সেট আপ করতে পারবেন। লাইক যদি টাইপ করি হেল্প, এই যে হেল্প দিয়ে সার্চ করার পরে এরপরে আপনি এখানে এই প্রত্যেকটা অপশনের আপনি এখানে ব্যবহার করতে পারবেন। পাওয়ার, এগুলা যারা এই যে ডেভিল র্যাঙ্ক এবং গড র্যাঙ্কে যারা আছে তারা 20 সেন্ট করে বোনাস দেয়। আর র্যাঙ্ক, আপনার অ্যাকাউন্টটা কোন র্যাঙ্কে আছে সেটা দেখার জন্য। এরপরে বোনাসটা পাওয়ার জন্য এই যে এই ফুল লেখাটা এখানে লিখি সাবমিট করলে আপনি বোনাসটা পাবেন। এবং প্রতিদিন আপনি, যেমন আজকে টুডে যদি লেখা হয়, যে টুডে এই চিহ্নটা সহ স্ল্যাশ চিহ্ন সহ যদি আপনি টুডে লেখেন, তাহলে আজকের দিনের ইনকামটা এখানে শো হবে। ইয়েস্টারডে লিখলে স্ল্যাশ চিহ্ন সহ আপনার আজকের দিনের ইনকামটা, মানে ইনকাম রিপোর্ট আপনি এই যে অন্যরা যেভাবে শেয়ার করেছে, এই যে যেমন শেয়ার করেছে ইনি, $424 ইনকাম হয়েছে গত একদিনে। এই যে নাইট র্যাঙ্কে আছে আর্নিং রিপোর্ট, এই যে গতকালকে ওনার এতগুলো লিড আসছে, টোটাল $424 ইউজার টাইম। এনিওয়ে, এটা এইভাবে দেখে। এরপরে অফার গুলো, আপনি যদি সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে যান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কান্ট্রি ওয়াইজ অফার গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। সিঙ্গেল অফার নিয়ে, এই যে মনে করেন আপনি যদি এই অফারটা নিয়ে, এই যে স্ট্যাশের এখন এই অফারটা নিয়ে সবাই কাজ করে, এরপরে এই যে ড্রাগন সিটি গোল্ড, এই অফারটা এই মুহূর্তে ইপিসি আসলে হিউজ একটা ইপিসি, এটা 1.something ইপিসি, আসলে বলার অপেক্ষা রাখেন, এটা খুবই ভালো মনে একটা অফার এই মুহূর্তে। আর এই অফারটা নিয়ে আপনি সিঙ্গেল অফার, যে গেট লিংক, এই লিংকটা নিয়ে আপনার ল্যান্ডিং পেজে সেট আপ করে দেন মার্কেটিং করবেন। এটা সিঙ্গেল অফার নিয়ে সাধারণত এইভাবে কাজ করা হয়। ওকে, এরপরে আপনি যে এখানে মোস্টলি দুইটা বিষয় আছে, একটা টেমপ্লেট তৈরি করে আপনি কাজ করতে পারবেন, আর একটা
তৈরিকৃত টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারবেন, কন্টেন্ট লকার তৈরি করতে পারবেন এবং তৈরিকৃত কন্টেন্ট লকার আপনি এখানে ব্যবহার করতে পারবেন। বিল্ড এ মডিফাই লকার, যদি আপনি এখানে যান সেক্ষেত্রে হচ্ছে এই যে টেমপ্লেট গুলো, এই যে কাস্টম বা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে দেন আপনি আপনার নিজের মতো করে হচ্ছে এই যে একেবারে নিচের দিকে ইমেজ আপলোড করার মাধ্যমে একেবারে এটার উপরে আমরা অলরেডি একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে যে কিভাবে কন্টেন্ট লকার ক্রিয়েট করবেন, এটার উপরে আমাদের এখানে একটা ভিডিও দেওয়া আছে। আমরা কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হবে আমরা এখানে অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা এই ভিডিওটা দেখে হচ্ছে কন্টেন্ট লকারটা তৈরি করবেন। তো সেটার জন্য হচ্ছে আমি আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি না, অলরেডি আমরা এটা দেখিয়ে দিয়েছি। ওকে, এরপরে আপনি যেমনটা হচ্ছে মনে করেন আপনি যদি যেমন এই ওয়েবসাইটটা যদি আমি দেখি, আপনি এখান থেকে হচ্ছে কি করেছেন যে কেউ আপনার গুগলের এই গিফট কার্ড নেওয়ার জন্য আসলে এখানে আপনার কেমনটা শো হয়েছে টেমপ্লেটটা খেয়াল করেন। এখানে হচ্ছে জাস্ট ভেরিফাই আসছে, আলাদা করে কোনো টেমপ্লেট আপনার এখানে শো হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে। এখন একজন ভিজিটর এখানে এসে সে যদি গুগল প্লেরই একটা টেমপ্লেট পেছনে দেখে, উপরে অফার যাই থাকবে এটা কোনো ম্যাটার করবে না, কোনো প্রবলেম করবে না। কিন্তু এখানে যে টেমপ্লেটটা থাকার দরকার, যদি গুগল প্লের সেই টেমপ্লেটটা থাকে প্রত্যেকটা, যেমন আমি যদি এখানে যাই US/LP, এখানকার প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে মনে করেন যদি নিজস্ব টেমপ্লেট শো হয়, তাহলে ওয়েবসাইটে বা আপনি যে প্রমোশন করতেছেন ভিডিও মার্কেটিং এর মাধ্যমে বা যে কোনো প্রমোশনাল মেথড ব্যবহার করে, জাস্ট এক্সবক্সে ঢুকেছে, ভিতরে হচ্ছে এক্সবক্সের টেমপ্লেটটা দেখতে পাচ্ছে, তাহলে এই বিষয়টা যদি আপনি আপনার ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন তাহলে, এবং এটা কিন্তু খুব সহজ, এই বিষয়টাই মূলত আমি আজকে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কাজটা করে নেন, দেখেন আপনাদের ওয়েবসাইট গুলাকে ভিডিও করার ক্ষেত্রে আরো সুন্দর দেখা যাবে। ওকে, এখানে আসছে এরকম কালো না এসে ব্যাকগ্রাউন্ডটা যদি আসে গুগল প্লে তাহলে দেখতে আরো সুন্দর লাগে। এখানে কালো না এসে যদি এক্সবক্সের আসে তাহলে দেখতে আরো সুন্দর লাগে। তাহলে আমরা কিভাবে এই কাজটা করব? এই যে কালো হয়ে আসছে, ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা কিভাবে করব? যদি আপনি এখানে খেয়াল করেন ডিপ্লয়, এই ডিপ্লয় থেকে এসে আপনি এই ডিপ্লয় কন্টেন্ট লকার, ডিপ্লয় কন্টেন্ট লকারে আসেন। ডিপ্লয় কন্টেন্ট লকারে এসে আপনি এখানে কি লিখবেন, আমি গুগল এবং এক্সবক্স দেখিয়েছি, তাহলে আপনি এখানে গুগল লেখেন, GWGLE গুগল। তাহলে আপনি এখান থেকে গুগল প্লে গিফট কার্ড রেসপন্সিভ লকার এটা দিয়ে হাই কনভার্ট। ওকে, এরপর এই যে ইউআরএল, এই যে দেন খেয়াল করেন গুগলের লকারটা আসছে। যদি আরো আছে, এখানে অনেক আছে, আমি এখানে আরো যদি সার্চ করে দিই GWGLE গুগল, জেনারেটে ক্লিক করলে এখানে নতুন কোড জেনারেট হয়ে যায়। এই যে গুগল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আরো আছে GWGLE গুগল। দেখতে অনেক সুন্দর লাগে। আপনি হচ্ছে এখন তিনটার যে কোনো একটা, গুগল প্লে লাস্ট স্টেপ, হিউম্যান ভেরিফিকেশন, গুগল প্লে লাস্ট স্টেপ, ইউ মাস্ট the list below, don't worry, it is very easy anyway। আপনি এখন কি করতে পারেন, এখান থেকে এই লিংকটাকে কপি করে রাখেন, বা আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি ফাইল ম্যানেজারে চলে যান। ফাইল ম্যানেজারে গিয়ে, অর্থাৎ আপনার এই ল্যান্ডিং পেজটা যেখানে আছে, যেখানে আপনি এই লকারটা দিয়েছেন, সেখানে আপনি, আমি এখন যেটা ডাউনলোড করেছি লকার, অর্থাৎ এই লকারটা আপনি সেখানে বসাই দেন। পাবলিক HTML
এলপি। ওকে, তাহলে আমি যদি কোথায় দেখবো, কোথায়, এই যে গুগল, আমি একটাই দেখাচ্ছি। তাহলে এখান থেকে এখন কি করব, এই লকারটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে এসে iframe নতুন লকারটা দিয়ে দিয়েছি। এখন যদি আমি এখানে একটু সার্চ করি নতুন করে, আবার এই যে দেখেন লকারটা ভিতরে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি মনে করেন আপনার প্রত্যেকটা লকারে যদি আপনি চেঞ্জ করে নেন, প্রত্যেকটা অফারের জন্য আপনি এখানে সার্চ করেন, ডিপ্লয়তে আসেন, আবারও দেখাচ্ছি, এই যে ডিপ্লয়তে আসেন, আসার পরে এই যে ডিপ্লয় কন্টেন্ট লকার, এখানে আসেন, ক্লিক করেন, করার পরে আপনার যতগুলা ল্যান্ডিং পেজ আছে সবগুলা ল্যান্ডিং পেজের নাম দিয়ে আপনি এখানে সার্চ করে দেন হচ্ছে অফারটা আপনি লাইকে, যদি আমি বলি অ্যামাজন, তাহলে অ্যামাজনে যেগুলো আছে দেন আপনি এই যে কোড জেনারেট করেছি, ইউআরএল এ ক্লিক করেছি, দেন হচ্ছে এই যে এই লিংকটাকে ঠিক ওখানে গিয়ে বসায় আসবেন। বসালে আপনার যখনই একজন ভিজিটর আপনার এখানে অ্যামাজনে ক্লিক করবে, তাহলে এরকম ব্ল্যাক না এসে অ্যামাজনের এই ল্যান্ডিং পেজটা শো হবে। ঠিক আছে, তাহলে এটা দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আপনি আপনার জন্য কন্টেন্ট লকারটা ব্যবহার করতে পারেন। এটা অন্য আরেকজনে করেছে, যেটা আপনি ব্যবহার করছেন, তাতে করে আরেকজনের কাছে টাকাটা চলে যাবে না, টাকা আপনার কাছে আসবে, ডোন্ট ওয়ারি। ওকে, এরপরে এখানে আমরা যেমন এই যে বিল্ড, কন্টেন্ট লকার এবং টেমপ্লেট, এই দুইটা বিষয় আমরা এখান থেকে বিল্ড করতে পারি। লিংক, এখানে গিয়ে আমরা সাধারণত স্মার্ট লিংক গুলা এবং প্রাইভেট ইউআরএল তৈরি করি। মিরর লিস্ট, এখানে স্মার্ট লিংক, গ্লোবাল, প্রাইভেট ইউআরএল এবং মিরর, সেট আপ মিরর নিয়ে যদি আপনাদের কোনো, কারণ এগুলো সেট আপ দেখাতে গেলে আসলে অনেকটা সময় লাগবে, আপনারা এত বড় ভিডিও দেখতে চাইবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো নিয়ে যদি যারা আসলে অ্যাডভান্স লেভেলের কাজ করে, মিরর সেটআপ তারা কাজ করে, আমরা নিজেরা মিরর সেটআপ করে কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে যদি কারো এটার কাজ লাগে, আপনারা হচ্ছে ভিডিওর কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে এগুলো সেটআপ করে দিব। ওকে, এরপরে হচ্ছে স্ট্যাটাস, এখান থেকে আসলে মূলত আপনি আপনার লিড গুলা দেখতে পাবেন। স্ট্যাটাস, এখান থেকে হচ্ছে আপনার রিপোর্ট, প্রতিদিনে কতগুলা ক্লিক আপনি পেয়েছেন, কয়টা লিড পেয়েছেন, কোন ডিভাইস থেকে আসছে, কোন কন্টেন্ট লকার থেকে আসছে, কোন অফার থেকে আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, টুডে, ইয়েস্টারডে, মান্থ, উইক, আওয়ার, এসব কিছু এখান থেকে বের করা যায়। এরপরে লিগেসি স্ট্যাটাস, এটা হচ্ছে সাধারণত লিডের ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে টেমপ্লেট গুলা দেয়া আছে, কোন লকার থেকে আসছে, কোন ব্রাউজার দিয়ে আসছে, কোন অপারেটিং সিস্টেম থেকে আসছে, কোন ওয়েবসাইট ডোমেইন থেকে আসছে, কোন অফার থেকে আসছে, কোন লকার থেকে আসছে, এই বিষয়গুলো লিডের ক্ষেত্রে হচ্ছে এটা। আর টার্গেটটা হচ্ছে মূলত ক্লিকের জন্য, আর এটা হচ্ছে লিডের জন্য। ওকে, এরপর হচ্ছে কমিশন, সাধারণত যারা এই যে ডিপ্লয় কন্টেন্ট লকারটা দেখেছেন, যারা হচ্ছে এই কন্টেন্ট লকার গুলো তৈরি করেছে, এরা 5% কমিশন পায়, যেটা রেফারেলের মতো করে আসে। এরপর হচ্ছে এই যে অ্যাকাউন্ট সেটিংস এবং টিপালতি নিয়ে আমরা আলাদা করে আরেকটা ভিডিও দিব। পরে হচ্ছে এপিআই লাগবে না, পোস্ট ব্যাক ইউআরএল, যারা হচ্ছে পেইড ক্যাম্পেইন করে, সামনে আমাদের পেইড ক্যাম্পেইন যখন আসবে তখন হচ্ছে আমরা এই পোস্ট ব্যাক ইউআরএল কিভাবে সেট আপ করতে হবে আপনার ট্র্যাকারের সাথে, এই বিষয়টা হচ্ছে তখন আমরা দেখাবো। এরপরে এটা হচ্ছে রেফারেল, কেউ যদি আপনার রেফারেল দিয়ে অ্যাকাউন্ট করে এবং সে 2টা সাকসেসফুলি উইথড্র পাওয়ার পরে আপনাকে 5% কমিশন দিবে, এটা হচ্ছে আপনার রেফারেল লিংক। এরপরে হচ্ছে ইনবক্স মিন্স প্রাইভেট মেসেজ, আপনি কেউ যদি আপনার ফ্রেন্ড হয় বা আপনি যদি এই যে ম্যানেজারের কাছ থেকে
বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে যদি কোনো ধরনের হেল্প চান তাদের নাম এখানে উল্লেখ করে বিষয়টা লিখে আর মেসেজটা লিখে এখানে সেন্ড করে দিবেন, তারা এখানে রিপ্লাই দিবে। তারপরে হচ্ছে আপনার প্রোফাইল, এই হচ্ছে আপনার প্রোফাইল। এখানে হচ্ছে সাধারণত এই যে আপনি কোন র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কটা এখানে সাধারণত এই মুহূর্তে ডিফল্ট আছে। পেমেন্টস, যে আপনি কোনো পেমেন্ট পেয়েছেন কিনা সেগুলো এখানে থাকতো, কিন্তু এখন তো আসলে কিছু থাকবে না। পেমেন্টস এখানে মিনিমাম $50 হলে আপনার এটা আপনি প্রতি সোমবারে উইথড্র পাবেন। ওকে, এই হচ্ছে CPAbuild এর প্রাথমিক ওভারভিউটা। তো আমরা এখান থেকে স্কিপ করেছি কোনটা, আমরা কন্টেন্ট লকারটা কিভাবে খুলতে হয়, মানে বানাতে হয় সেলফ ইমেজ ব্যবহার করে। আপনি নিজে ব্যক্তিগতভাবে ইমেজ বানায় নিয়ে কিভাবে একটা কন্টেন্ট লকার তৈরি করবেন সেটা কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ভিডিওটাও একবার দেখে নেবেন, দেখার পরে হচ্ছে আপনারা কন্টেন্ট লকার নিজেরা বানাতে পারবেন। আর এর বাইরে ডিপ্লয়টা ইউজ করেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করছি। ওকে, এর বাইরে যদি আপনাদের কোনো ধরনের কোনো সহায়তা লাগে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের ইনশাআল্লাহ, এটু অ্যাটলিস্ট বলতে পারবো। এরপরে আমরা পেমেন্ট গেটওয়েটা কিভাবে টিফালতে কিভাবে ভেরিফিকেশন করতে হবে, পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে হবে, এটার উপর আলাদা করে একটা ভিডিও দিচ্ছি, সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।